সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে এই ইস্তেগফারটি 21 বার পাঠ করুন। মৃত্যু পর্যন্ত কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অভাব দিবেন না। জীবনে যত দিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে মুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে এতটাই সম্পদশালী করে দিবেন, যতটা সম্পদশালী হলে জীবনে কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইতে হবে না। আপনার যখন যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুদরতিভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এশার নামাজের পরে এই ইস্তেগফারটি এইভাবে 21 বার পাঠ করুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বালা মুসিবত একটি ভয়ঙ্কর বস্তু। যেই সংসারে, যেই বাড়িতে, যেই পরিবারে একবার বালা মুসিবত প্রবেশ করে ওই সংসারকে, ওই বাড়িকে, ওই পরিবারকে একেবারে ধ্বংস করে দিয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য অবশ্যই এই ছোট্ট আমলটি করে আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার বালা মুসিবতকে দূর করে রাখুন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, মাত্র শুরু করেছেন কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, দিন দিন আপনি ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ব্যবসায় বরকত দান করিবেন, চতুর্দিক থেকে উন্নতি হতে থাকবে। অনেকে আছেন যেই দিকেই যান ব্যর্থ হয়ে যান, যেই কাজ শুরু করেন সেই কাজেই ব্যর্থ হয়ে যান, উন্নতি আনতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, উন্নতি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো উন্নতি দান করিবেন, সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেই ভিসা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমল কখন করিবেন, কিভাবে করিবেন এবং এই দোয়াটি বা ইস্তেগফারটি কতবার পাঠ করিবেন, ইস্তেগফারের আগে পরে কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি এই আমলটি জীবনে একবার যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটি যেই দিন থেকে শুরু করবেন ওই দিন থেকেই এই আমলের বরকত পেতে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বরে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না, এই জন্য অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন জানেন না যে ওযুর নিয়ত আবার কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু মনে মনে ধারণা করলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন, কোনো রকম দুনিয়াবি কথা বলবেন না ইনশাআল্লাহ। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত এইভাবে যদি পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ তথা নফল নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করিবেন এবং প্রত্যেকটি কাজে কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন, বিশেষ দোয়াটি কখন পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন এবং এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়িবেন, এই নামাজের নিয়ত কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলে দেব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এইভাবে নিয়তটি করার চেষ্টা করিবেন। এইভাবে নিয়ত করিলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। নিয়তটি ভালো করে শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু প্রথম রাকাত যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে বলেছিলাম, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করে।
করেন এবং প্রত্যেকটি কাজে কল্যাণ দান করেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাত, চেষ্টা করিবেন পবিত্র কোরআনের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, চেষ্টা করিবেন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরাটি পাঠ করার জন্য। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন, কারণ এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করেন এবং বান্দার প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা সফলতা ও উন্নতি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে বান্দাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে নামাজ শেষ করে সে স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধনী হওয়ার দুরূদ, এই দুরূদ হলো ধন সম্পদ বৃদ্ধির দুরূদ। আপনি যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন, যেই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্ত ধনের সুসংবাদ পেতে, তাহলে অবশ্যই নিয়মিত ছোট্ট দুরূদটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনি যখন এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, তার মনের 10টি আশাকে পূরণ করে দেন, তাকে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে। শুধু তাই নয়, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আপনি বেশি বেশি দুরূদ পাঠ করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করিবেন। আপনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, তখন কিছু ফেরেশতারা আপনার ওই পাঠকৃত দুরূদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে দেন এবং আপনার পরিচয় তুলে ধরেন। আপনি কোথায় আছেন, আপনার পিতার নাম কি, আপনার মাতার নাম কি, আপনার ছবি সহ তুলে ধরেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারেন। এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আপনার ভালোবাসা পয়দা করার জন্য এবং ভালোবাসা বৃদ্ধি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আপনার প্রতি যদি অনেক ভালোবাসা থাকে, তাহলে কাল হাসরের ময়দানে আপনাকে জান্নাতে না নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি পাঠ করুন। এই দুরূদ পাঠ করিলে কোনো লস নেই, আপনি দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন, উন্নতি লাভ করতে পারবেন। কারণ এই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দান করেন এবং নিয়মিত পাঠ করিলে গুপ্ত ধন দান করেন এবং আখিরাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জিত হবে। সুবহানাল্লাহ। দুরূদটি আরেকবার সকলেই ভালোভাবে শুনুন এবং মুখস্থ করে রাখার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি এইভাবে আমলের সময় একবার কমপক্ষে পাঠ করিবেন। আপনি ইচ্ছে করলে আরও বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়াটি পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। এই দোয়াটির অর্থ হলো,
হে আল্লাহ, আপনি আমাকে অভাব মুক্ত করুন, আপনি আমাকে সম্পদশালী করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি আপনি 21 বার এইভাবে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগিতে আপনাকে কোনোদিন অভাব দিবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি একটি পাওয়ারফুল দোয়া, একটি শক্তিশালী কার্যকরী দোয়া। এই দোয়া করেছে এবং আল্লাহ তাআলা তাকে কবুল করেননি এমনটা কখনোই হতে পারে না। এই দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করিবেন, কারণ এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে শিখানো দোয়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি গানিয়ান, আল্লাহুম্মা জাআলনি গানিয়ান, আল্লাহুম্মা জাআলনি গানিয়ান। হে আল্লাহ, আপনি আমাকে অভাব মুক্ত করুন, আপনি আমাকে সম্পদশালী করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি 21 বার পাঠ করার পরে সেই ইস্তেগফারটি পাঠ করিবেন, যেই ইস্তেগফার পাঠ করিলে মৃত্যু পর্যন্ত কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অভাব দিবেন না এবং আল্লাহ তাআলা আপনাকে এতটাই সম্পদশালী করে দিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যতটা সম্পদ হলে কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। আপনার যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কুদরতিভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই ইস্তেগফারটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল সংকটকে দূর করে দিবেন, তার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই ছোট্ট ইস্তেগফারের বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনার রুজি রোজগারের ব্যবস্থা তেমন ভালো না, আপনার ব্যবসা বাণিজ্যর তেমন উন্নতি নেই, হতাশার কোনো কারণ নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট ইস্তেগফারটি যদি আপনার সাথী হয়ে যায়, আপনার সঙ্গী হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা নিজেই আপনার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি যখন আপনি পাঠ করিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, আপনার জন্য যদি খুব বেশি কষ্টকর হয়ে যায়, তাহলে এই ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটিও আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে এই ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা
গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটিও যদি আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যখন এই ইস্তেগফারটি পাঠ করিবেন তখন আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে যত রকম গুনাহ জীবনে করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, জিনাহের গুনাহ, সকল গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জীবনের ও যৌবনের সমস্ত রকম গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় দেখা যায় ইস্তেগফার পাঠ করার পরেও আপনাদের গুনাহ ক্ষমা হয় না, আমাদের গুনাহ ক্ষমা হয় না। ইস্তেগফার পাঠ করার পরেও বিপদ আপদ দূর হয় না, বালা মুসিবত দূর হয় না। ইস্তেগফার পাঠ করার পরেও অভাব লেগেই থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার তিনটি মারাত্মক ভুলের কারণে এমনটি হতে পারে। এক নাম্বার ভুল হলো আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন না। আপনি হয়তো ফরজ নামাজ ত্যাগ করেছেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ হলো, হে মুআজ, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করে সেই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মা থেকে উঠে যায়, তার নাম আল্লাহ তাআলা জিম্মায় থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো ফরজ নামাজ কখনোই ত্যাগ করবেন না ইনশাআল্লাহ। আপনি জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও ফরজ নামাজ অবশ্যই নিয়মিত অক্তমতো আপনি আদায় করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় নাম্বার ভুল হলো আপনি যখন তাওবা করেন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, ঠিকই আপনি তাওবা করার পরে আবার পুনরায় সেই গুনাহে লিপ্ত হয়ে যান, যার কারণে আল্লাহ তাআলা আপনার উপর প্রচণ্ড রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা আপনার উপর বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা চাপাতেই থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি আর দ্বিতীয়বার এই গুনাহ করতে পারবেন না। যে গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়েছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, তাওবা করেছিলেন, এতে আল্লাহ তাআলার ক্রোধ বেড়ে যায়। এতে আল্লাহ তাআলা ওই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার ভুল হলো আপনি হয়তোবা ইস্তেগফার করার সময় বেখেয়ালিভাবে ইস্তেগফার করেছেন, আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হন নাই, লজ্জিত হন নাই। হয়তোবা আপনি আল্লাহ তাআলার রহমতের আশা করেন নাই। আল্লাহ যে আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারেন আপনি হয়তোবা এটা বিশ্বাস করেন নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আমার রহমত হইতে নৈরাশ হইও না, আমার রহমতের আশা করো। তোমাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার তুল্যও হয়ে যায় তবুও আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আপনি যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, তখন আপনার বিশ্বাস ভরসা একটাই থাকবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হলেন সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা হলেন সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সর্বোচ্চ দয়ার অধিকারী, আল্লাহ তাআলা সর্বোচ্চ দয়ার মালিক। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দয়া করিবেন। এই বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি তাওবা ইস্তেগফার করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে ইস্তেগফার করার সময় 3টি ভুল কোনোভাবেই করা যাবে না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, ফরজ নামাজ কখনোই ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা যাবে না। 2 নাম্বার, ইস্তেগফার করার পরেও সেই গুনাহ পুনরায় করা যাবে না। 3
নাম্বার, ইস্তেগফার করার সময় পূর্ণ ভরসা ও বিশ্বাস নিয়ে ইস্তেগফার করতে হবে। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা ও বিশ্বাস নিয়ে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ 21 বার ইস্তেগফারটি পাঠ করার পরে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এখন আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়াকে পূরণ করিবেন, আপনার সকল দোয়াকে কবুল করিবেন। এই জন্য বেশি কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করিবেন। সমস্ত চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই ইস্তেগফারের আমলটি যদি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনে যত দিন বেঁচে থাকবেন সুখে ও শান্তিতে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।